আচ্ছা, কখনো কি মনে হয়েছে কেন কিছু কোম্পানি বছরের পর বছর ধরে মানুষের ভরসা ধরে রাখতে পারে, আবার অন্য কিছু কোম্পানি খুব তাড়াতাড়ি হারিয়ে যায়? এর পেছনে কিন্তু শুধু ভালো প্রোডাক্ট বা সার্ভিসই সব না। আসল কারণটা হলো এর একটা অদৃশ্য ভিত্তি, আর সেটা হলো প্রাতিষ্ঠানিক নৈতিকতা। চলুন আজ আমরা এই ব্যাপারটার গভীরে যাই আর দেখি এটা কিভাবে একটা প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে নিয়ে যায়। সঠিক আর ভুলের এই প্রশ্নটা, এটা তো আমাদের সবার জীবনেরই একটা অংশ, তাই না? ব্যক্তিগত জীবনে হয়তো এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ, কিন্তু একটা বড় প্রতিষ্ঠানের জন্য এটা বেশ জটিল একটা ব্যাপার। আর এই জটিলতার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রাতিষ্ঠানিক নৈতিকতার আসল বিষয়টা। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আমরা আজকের এই আলোচনাটা করছি প্রাতিষ্ঠানিক নৈতিকতার উপর লেখা একটা টেক্সট থেকে। মানে আমরা সরাসরি সোর্স থেকে কথাগুলো তুলে আনছি, যাতে ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা না হয়। তো সবার আগে যে প্রশ্নটা আসে, নৈতিকতা বা এথিক্স জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু ডিকশনারিতে থাকা একটা শব্দ না, এটা আসলে একটা অদৃশ্য কম্পাসের মতো, যেটা আমাদের ব্যক্তি আর সমাজ হিসেবে ঠিক পথে চলতে সাহায্য করে। মানে একদম সহজ করে বললে, নৈতিকতা হলো একটা স্ট্যান্ডার্ড, যেটা ঠিক করে দেয় আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত। সোজা কথায়, কোনটা ঠিক আর কোনটা ভুল এর মধ্যে একটা দাগ টেনে দেয়। আর এটাই আমাদের ব্যক্তিগত আর কাজের জীবনে সঠিক রাস্তাটা বেছে নিতে সাহায্য করে। চলুন একটা উদাহরণ দেখি। ধরেন একজন ব্যবসায়ী তার প্রোডাক্টের ব্যাপারে সবসময় সত্যিটা বলেন, কাস্টমারদের টানার জন্য কোনো মিথ্যার সাহায্য নেন না বা কোনো তথ্য লুকান না। এই যে সোজা সাপটা থাকা, এটাই তো নৈতিকতা। এটাই ব্যক্তিগত পর্যায়ে নৈতিক আচরণের একটা ভিত্তি। আচ্ছা, এই তো গেল ব্যক্তিগত নৈতিকতার কথা। এবার যদি এই একই জিনিসটাকে আমরা একটা বড় ক্যানভাসে দেখি, মানে একটা প্রতিষ্ঠানে, সেখানে এই নিয়মগুলো কিভাবে কাজ করে? প্রাতিষ্ঠানিক নৈতিকতাকে বলা যেতে পারে একটা কোম্পানির নিজস্ব সংবিধানের মতো। এখানে কিছু নিয়মকানুন আর স্ট্যান্ডার্ড ঠিক করা থাকে, কর্মীদের জন্য একটা গাইডলাইন, যে তারা কেমন আচরণ করবে বা কঠিন কোনো সিচুয়েশনে কি সিদ্ধান্ত নেবে। আর এটাই কিন্তু একটা প্রতিষ্ঠানের ভেতরে হেলদি একটা পরিবেশ ধরে রাখে। আর এই হেলদি পরিবেশটা যে কতটা দরকারি তা বলে বোঝানো যাবে না। কারণ একটা কোম্পানির সুনাম, কাস্টমারদের ভরসা আর লম্বা সময়ের সাফল্য সবকিছুই কিন্তু এর উপর নির্ভর করে। সোজা কথা, যে প্রতিষ্ঠানের নৈতিকতার ভিত নড়বড়ে, তার পক্ষে বেশি দিন টিকে থাকাটা খুবই কঠিন। এর একটা খুব ভালো উদাহরণ হতে পারে, ধরুন একটা কোম্পানি তার সব এমপ্লয়ির সাথে ফেয়ার ব্যবহার করে, মানে সবাইকে একটা জব সিকিউরিটি দেয়, আবার কোনো অন্যায় কারণ ছাড়া হুট করে কাউকে বের করে দেয় না। এটাই তো প্রাতিষ্ঠানিক নৈতিকতার একটা পরিষ্কার ছবি, তাই না? তো এই যে প্রাতিষ্ঠানিক নৈতিকতার কথা আমরা বলছি, এর পুরো কাঠামোটা আসলে দাঁড়িয়ে আছে দুটো মজবুত পিলারের ওপর। চলুন দেখি সেই পিলার দুটো কি কি। একটা হলো সততা আর স্বচ্ছতা, আর অন্যটা হলো ন্যায়পরায়ণতা ও সমতা। এই দুটো জিনিস কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে, একটাকে ছাড়া আরেকটা ভাবাই যায় না। প্রথম পিলারটা হলো সততা আর স্বচ্ছতা। এর মানে কি? মানে হলো কোম্পানির সব কাজে সৎ থাকতে হবে। ধরুন কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়া হলো, কেন নেওয়া হলো, কিভাবে নেওয়া হলো, সবটা কর্মীদের কাছে একদম পরিষ্কার থাকতে হবে। কোনো লুকোছাপা চলবে না। আর অবশ্যই কাস্টমার বা কর্মীদের প্রাইভেট ইনফরমেশনকে সুরক্ষিত রাখা আর সব রকম জালিয়াতি থেকে দূরে থাকাটাও এর মধ্যেই পড়ে। এবার আসি দ্বিতীয় পিলারে, ন্যায়পরায়ণতা আর সমতা। এর মানেটা খুব সহজ। প্রতিষ্ঠানে কে কোন লিঙ্গের, কোন ধর্মের বা কোন জাতির, এসব দেখে কাউকে বিচার করা যাবে না। সবার সাথে সমান সম্মান দিয়ে কথা বলতে হবে, ফেয়ার থাকতে হবে। মানে চাকরি দেওয়া, প্রমোশন বা স্যালারি, কোনো কিছুতেই কোনো রকম বৈষম্য চলবে না। সবাইকে বেড়ে ওঠার জন্য সমান সুযোগ দিতে হবে। তো আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে প্রাতিষ্ঠানিক নৈতিকতা জিনিসটা কি, এর পিলারগুলোই বা কি কি। কিন্তু সব কথার শেষ কথা হলো, বাস্তবে এর ইম্প্যাক্টটা কেমন।